নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি একটি দারুণ মজাদার রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ধনেপাতার ভর্তা। এটি খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর এটি বানানো খুবই সহজ। তো চলো রেসিপিটি শুরু করি। তো এই যে নিয়েছি ধনেপাতা, বাজার থেকে নিয়ে এসেছি একদম টাটকা টাটকা ধনেপাতা। তো এটা আমি ভালো করে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এই যে একদম টাটকা টাটকা ধনেপাতা নিয়ে এসেছি আমি। এই শীতকালে কিন্তু ধনেপাতা বাজারে খুব ভালো পাওয়া যায়। তো এবারে এটা আমি ভালো করে বেছে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে এবারে একটি একটি এরকম করে আমি ডালি নেব। আর এই যে মোড়া পাতাগুলো আছে বা পচে গেছে, খারাপ হয়ে গেছে, সেগুলো ফেলে দেব। এভাবে একটু হাত দিয়ে তোড়ে নেব, ছিঁড়ে নেব। আর এই যে এগুলো ফেলে দেবো, এগুলো নেব না আমি। তো বন্ধুরা, আমার রান্নার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর রেসিপিগুলি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো এই যে দেখো, ধনিয়া পাতাগুলো খুব ভালো করে আমি বেছে নিয়েছি। বেছে আর জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলো কেটে নেব। তো এখানে আমি কিন্তু একদম ছোট ছোট করে কাটবো না, কুচি করব না, একটু বড় বড় করে কেটে নেব। তো এই যে সব ধনেপাতাটা আমি কেটে নিয়েছি। তো চলো ভর্তাটা বানিয়ে নিই। তো ভর্তা বানানোর জন্য নিয়ে নিয়েছি ফ্রাইং প্যান। এবারে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তো তেল গরম হয়ে গেছে। এবারে এই যে দেখো, এখানে আমি 10টার মতো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, ঝাল লঙ্কা। তো এবার এগুলো ভেজে নেব ভালো করে। হয়েছে তো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো এই যে দেখো, একটা মিডিয়াম সাইজের বাটির 1 বাটি আমি রসুন নিয়েছি। তো এই রসুনটা কিন্তু লাগবে। তো এটা আমি পুরোটাই দিয়ে দেব। তো ভর্তাতে যদি একটু রসুন বেশি করে দেওয়া হয় খেতে ভালো লাগে। তো রসুনটা একটু ভালো করে আমি ভেজে নেব। তো বন্ধুরা, আজ আমি যেভাবে ভর্তাটা বানাচ্ছি এইভাবে যদি ভর্তাটা বানিয়ে নিই, আমরা একদিন বানিয়ে কিন্তু অনেক দিন ধরেই খেতে পারবো এই ভর্তাটা। তাহলে কি রোজ রোজ ভর্তা বানানোর ঝামেলাটা থাকবে না। তো প্রথম দিনেই যদি আমরা একটু বেশি করে বানিয়ে নিই, প্রতিদিনই অল্প অল্প করে নিয়ে খেতে পারি গরম ভাতের সাথে। তো বন্ধুরা, এই যে দেখো, এখানে রসুনটা ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। তো এই যে নিয়ে নিয়েছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা, এগুলো একটু ভেজে নেব। তো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তো বন্ধুরা, ঝালটা এখানে নিজেদের টেস্ট অনুযায়ী নিও। তো এই যে বাদাম নিয়েছি, চিনে বাদাম। তো এটা দিয়ে দেব। তো চিনে বাদামটা একটু সময় নিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে নেব। তো বাদামটা এখানে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা, এইভাবে অবশ্যই এবার বাড়িতে ভর্তা বানিয়ে খাবে, খুবই ভালো লাগে। খুবই একটা মুখরোচক খাবার এটা। তো এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ধনেপাতাটা। তো এবার এটা ভালো করে নেড়ে চেড়ে ধনেপাতাটা আমি ভেজে নেব। তো এখন কিন্তু কোনো নুন ব্যবহার করিনি। এটা প্রথমে একটু আমি নেড়ে চেড়ে কমিয়ে নেব, তারপরে নুনটা দেব। তো এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। তো নুন দিয়েছি, এবারে কিন্তু ধনেপাতাটা জল ছেড়ে দেবে।
তো এবারে একটু ভালো করে ধনেপাতাটা আরও আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। তো এই যে এখানে ধনেপাতাটা ভালো করে ভেজে নিয়েছি, এবারে এটা নামিয়ে নেব, নামিয়ে এটা ঠান্ডা করে নেব। তো এই যে এখানে সব কিছু ভালো করে ভেজে নিয়েছি, এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবারে এগুলো সব একসাথে আমি বেটে নেব। তো বন্ধুরা, বাটার সময় কিন্তু কোনো জল ব্যবহার করব না, ধীরে ধীরে একটু ভালো করে বেটে নিতে হবে। তো এগুলো কিন্তু আমার একবারে বাটা যাবে না, আমি বারে বারে বেটে নেব, অল্প অল্প করে নেব সব কিছু। তো এটা আমার মিক্সির জারটা ছোট আছে, তো এটাতে আমি বেটে নেব। তো বন্ধুরা, তোমরা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারো, শিলপাটায় বাটলে কিন্তু খুব ভালো হবে আর খেতেও ভালো লাগবে। তো এই যে বাটা হয়ে গেছে, আমি খুব ভালো করে বেটে নিয়েছি। তো এখানে বাটার সময় কিন্তু কোনো জল ব্যবহার করিনি, শুকনো শুকনো করে বেটেছি। একদম দেখো বাটাটা কত সুন্দর হয়েছে, একদম আঠালো। তো এই যে দেখো বন্ধুরা, কতটা সুন্দর বাটাটা হয়েছে, একদম শুকনো শুকনো আঠালো। তো এরকম করেই কিন্তু বাটতে হবে। এখানে বাটার সময় কোনো জল ব্যবহার করা চলবে না, আমরা যদি জল ব্যবহার করে দিই তো এটা আমরা কিন্তু বেশি দিন সংরক্ষণ করতে পারবো না, নষ্ট হয়ে যাবে। তাহলে কিন্তু এইভাবে, আর যদি জল ব্যবহার করি খেতেও কিন্তু খারাপ লাগবে। আর এটা বাটার সময় এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, গরম গরম ভাতের সাথে তো জাস্ট জমে যাবে। তো অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেও বন্ধুরা, মুখে তো জল চলে আসছে আমার, এতটা সুন্দর হয়েছে। আর এটা খুবই লোভনীয় একটা খাবার, খেতে খুবই ভালো লাগে। তো এই যে এখানে কিন্তু ভর্তা আমার রেডি হয়ে গেছে। এবারে এই ভর্তা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, আশা করি সকলের খুব ভালো লাগবে। তো আজকের এই ভর্তা রেসিপি কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, আরও আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে।